এক অনন্য সম্প্রীতির বাংলাদেশ। ফেনীর উদ্দেশ্যে শত শত বোট নিয়ে ছুটে চলেছে মানুষ। নিজ খরচে সউদ্যোগে নিজের জীবনের মায়া ত্যাগ করে বন্যার্তদের জীবন বাঁচাতে এবং সহযোগিতার জন্য চট্টগ্রাম থেকে শত শত ট্রাকে এবং লরি করে ছোট বড় ইঞ্জিন চালিত কয়েক শত বোট নিয়ে বানভাসী মানুষের কাছে ছুটে চলেছে তরুণরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দলমত নির্বিশেষে সকল মানুষ ছুটে চলেছে ফেনীর বন্যার্তদের জীবন বাঁচাতে। এদের মতো আপনিও এগিয়ে আসুন। ও বাবা, নোয়াখালীতে বন্যার কারণে আমাদের লাখ টাকার মুরগির ফার্মে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমরা এখান থেকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু আমাদেরকে ফেনী থেকে রেস্কিউ টিম আমাদেরকে জানিয়েছে যে ওইখানে যে এই ইঞ্জিন চালিত নৌকা ওখানে তাদেরকে সাহায্য করার জন্য সঠিক পরিমাণে তাদের সাপোর্ট দিতে পারবে না। আমাদেরকে এখন এখানে পর্যাপ্ত পরিমাণে স্পিডবোট নিয়ে যেতে, সেখানে পানির যে স্রোত, এই স্রোতে এই ইঞ্জিন চালিত নৌকা কোনোভাবে কাজে দিচ্ছে না। তো আপনারা যেভাবে পারেন যত সংখ্যক স্পিডবোট নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা করেন। এই ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আপাতত তাদেরকে তেমন একটা সাহায্য করা যাচ্ছে না। যে স্বেচ্ছাসেবক ভাইরা যাচ্ছেন সেখানে তারা আরও উল্টো বিপদে পড়তেছেন এই ইঞ্জিন চালিত নৌকা নিয়ে। তাই আপনারা যেভাবে পারেন প্রচুর পরিমাণে স্পিডবোট নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন। এখানে যা দেখতেছেন তার চেয়ে আরো খারাপ অবস্থা অন্য জায়গায় যেই সব জায়গায় স্পিড বোট নাই, কোনো কিছুই নাই ওখানে যাওয়ার মতো তাদের দেখার মতো কেউ নাই। কারণ এতটাই ভয়াবহ অবস্থা, এতটাই খারাপ অবস্থা, সেখানে এই পর্যন্ত যারাই চেষ্টা করছে যাওয়ার জন্য সেখানে যেতে পারেনি। কারণ এখানে সবচেয়ে বড় সমস্যাটা সেটা হচ্ছে বোট, একটা স্পিড বোট, একটা ট্রলার, এগুলোর কোনো কিছুই নেই। যার কারণে কিন্তু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক কাউকে উদ্ধার করা যাচ্ছে না। ওখান থেকে অসংখ্য মানুষ শুনেছি যে পানির সাথে ভাসিয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক ভাইরা চলে আসে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু ওইসব জায়গায় কিন্তু এখন পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি।
কারণ স্পিড বোট ট্রলার কোনো কিছুই নেই, কারণ 1-2 বছরের ভিতরে এরকম ঘটনা কিন্তু এখানে ঘটে নাই, তাই এখানে মানুষ কিন্তু স্পিড বোট ট্রলার এগুলা ইউজ করে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই মানুষগুলো কিন্তু 12 ঘন্টা 14 ঘন্টা পানিতে ছিল, এক কাপড় বের হয়েছে। তা ঢাকা থেকে যারা আসবেন ভাই অবশ্যই আপনারা শাড়ি কাপড় নিয়ে আসবেন, অবশ্যই তাদের জন্য লুঙ্গি গামছা নিয়ে আসবেন, অবশ্যই শীতের একটু কাপড় নিয়ে আসবেন, কারণ মানে শীতে কাতর হয়ে এই মানুষগুলা কাঁপাকাঁপি করে, কারণ এক কাপড়ে কিন্তু আইসে, এক কাপড়ে আপনি বের হয়েছে ঘর থেকে, কোনো কিছুই কিন্তু সাথে করে আনতে পারে নাই, যে কারণে কিন্তু এই মানুষগুলা কিন্তু মানে বিভিন্ন অসুস্থ হয়ে যেতেছে, বিশেষ করে মানে পানির যে চুলকানি থেকে শুরু করে আরো নানান রোগ কিন্তু এই মুহূর্তে দেখা যেতেছে। তা প্রচুর ঠান্ডা লাগে তাদের, শীতে একবারে কাঁপানি হয়ে যায়, কারণ 10-12 ঘন্টা মানে থাকাটা অসম্ভব। আসসালামু আলাইকুম, আমি পারভেজ হাসান। আর এই মুহূর্তে আমি আছি হচ্ছে ফেনীতে। আজকে সকাল থেকে শুরু করে কালকে রাত না ঘুমিয়ে ফেনী মানুষকে উদ্ধার করতে আসছিলাম। আমার মোট 4টা টিম কাজ করতেছে। এই মুহূর্তে আমার টিমের সাথেও আমার যোগাযোগ নাই। আপনাদের যদি জানাই একমাত্র আল্লাহ রক্ষা করতে পারে ফেনীবাসীকে, যেখানে মনে হচ্ছে আজকে রাত্রে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া এটা কেউ থামাতে পারবে না। আমার জীবনে আমি অনেক বন্যাতে গেছি, কিন্তু এরকম সিচুয়েশন আমি আমার বাপের জন্ম দেখি নাই। মানে আমার নিজের এখন বুক ফেটে কান্না হইতেছে যে আমি কেন আসলাম। আমার এরকম মনে হচ্ছে, আপনাদেরকে দেখাই, এদিকে দেখাই, এটা হলো বিশ্ব রোড, এটা হচ্ছে বিশ্ব রোড। বিশ্ব রোডের ভিতরে পানির অবস্থা দেখেন আপনি, বিশ্ব রোড দিয়ে পানি এভাবে ঢুকতেছে। মানুষ কোন রকম তার জীবনটা নিয়ে পালাইতেছে, মানুষ কোন রকম তার জীবনটা নিয়ে পালাইতেছে।